দলের বিরুদ্ধে গিয়ে সামাজিক মাধ্যমে যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে, দাবি ব্যারাকপুর বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জির। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে নৈহাটির সিং ভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হয়। শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মালা দিয়ে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে, বারাকপুরে আমরা জিততে পারিনি, কিন্তু শহরের মানুষ আমাদেরকে সমর্থন করেছে। এরপরেই জেলা সভাপতি দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ নিয়ে বলেন, সামাজিক মাধ্যমে যারা লিখছে তারা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। আগামী দিনে দল নিশ্চিত ব্যবস্থা নেবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ জেলা কমিটির সদস্যরা। নির্বাচনী প্রতীক হচ্ছিল প্রতীক 1953-এর সাধারণ নির্বাচন এবং সেই সাধারণ নির্বাচনে ভারতীয় জনসংঘ তৎকালীন নির্বাচনে সেই সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রথম সাধারণ নির্বাচন, দেশের প্রথম সাধারণ নির্বাচনে ভারতীয় জনসংঘ ভারত সর্বভারতীয় ক্ষেত্রে 3টি আসন জয়লাভ করতে সমর্থ হয়। তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণ কলকাতার ক্ষেত্র, সেখান থেকে ভারতীয় জনতা শ্যামা মুখার্জি তিনি স্বয়ং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওখানে জিতেছেন। কেন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা করলেন তিনি নতুন করে? কারণ ভারতবর্ষের যে সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্য, কৃষ্টি যেটা আছে সেটাকে যাতে বহমান করা যায়। পরাধীন ভারতবর্ষের প্রায় 1000 বছর যে পরাধীন ভারতবর্ষ ছিল, সেই 1000 পরাধীন ভারতবর্ষের মধ্যে থেকে ভারতীয় সংস্কৃতি যখন বিলুপ্তির পথে চলে যাওয়ার উপক্রম হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, বিভিন্ন হানাদারদের মাধ্যমে, সে সময় আগামী দিনে স্বাধীন ভারতবর্ষে যাতে ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং তার মাধ্যমে যাতে দেশ চালিত এবং ভারত মাতাকে বিশ্বগুরুর আসনে যাতে বসানো যায়, তার জন্যই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে ভারতীয় জনসংঘ বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং এই ভারতীয় জনসংঘের মধ্যে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে উঠে এসেছিলেন, তার মধ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, এরকম অনেক বিশাল ব্যক্তিত্ব যারা ভারতবর্ষের রাজনীতিকে গৌরবশালী করেছে, গৌরবান্বিত করেছে। সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে দিয়েছে ভারতীয় জনসংঘ বা ভারতীয় জনতা পার্টি। পরবর্তীকালে 1980 সালে সে ভারতীয় জনসংঘ ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয় এবং তারপরে আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী সরকার এবং তারপরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির 3বারের কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বন্দে
শ্যামাপ্রসাদ 123তম জন্মদিন কী বলবেন? আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই পূর্ণ জন্মদিনে প্রথমেই আমি ব্যারাকপুরের সকল অধিবাসীবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আজকে পশ্চিমবাংলা। আজকে যে পশ্চিমবাংলা আমরা রূপে দেখতে পাচ্ছি সেটা ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি পশ্চিমবাংলার সামগ্রিক উন্নয়নের জন্য তিনি বিভিন্ন কলকারখানা, যে সময় তিনি মন্ত্রী ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, সে সময় তিনি বিভিন্ন পশ্চিমবাংলার জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এখানে কলকারখানা স্থাপন করেছেন। তিনি অল্প বয়সের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি রাজনৈতিক স্বাধীন ভারতবর্ষের প্রথম একমাত্র রাজনৈতিক শহীদ যিনি শুধুমাত্র দেশকে অখণ্ডতা রাখবার জন্য তার জীবন বলিদান দিয়েছেন। এক দেশ, এক আইন, এক বিধান, এই সম্ভব এই স্লোগান এটাকে সাকার করবার জন্য তিনি নিজের আত্মত্যাগ করেছেন। আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার দ্বারা আজকে কাশ্মীর থেকে উঠে এসেছে। আজকে তার প্রতিফলন দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে যে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখতেন বিভিন্ন জায়গায় কলকারখানা নতুন করে স্থাপন শুরু হয়েছে। আজকে আমরা তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি বা প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে, যেভাবে ভারতবর্ষ যিনি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে বিশ্বগুরু আসনে বসানোর জন্য সেটা নরেন্দ্র মোদী সরকার করে চলেছে। আজকে তাই শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মদিনে এই যে সাকার রূপ আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার কাছে একটা গর্বের বিষয়। সাম্প্রতিককালে ব্যারাকপুরে নির্বাচনে বিজেপির ভরাডুবি, একটা সংগঠনের মধ্যে অগোছালো ভাব, মানুষের কাছে বিরূপ বার্তা যাচ্ছে, কতটা গোছাবেন ঘর? দেখুন, আমরা যেটা বলছেন ভরাডুবি নয়। নির্বাচনে হার আছে, জয় আছে, পরাজয় আছে। ভোটের বিশ্লেষণ করলে, পার্সেন্টেজের বিশ্লেষণ করলে সেখানটা আমরা যে ভরাডুবি হয়েছে এটা নয়। আমরা শহর অঞ্চল থেকে এবার ব্যাপকভাবে আমরা ভোট পেয়েছি। শহর অঞ্চলের মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছেন, গ্রাম অঞ্চলের মানুষ আমাদেরকে সমর্থন যেমনভাবে বিগত দিনে জানিয়েছিলেন, এবারে শহর অঞ্চলের মানুষ আমাদেরকে নতুন করে সমর্থন জানিয়েছে। এই ভরাডুবি শুধু নয়, এটা আজকে প্রচার করা হচ্ছে। আমরা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে ভরাডুবি। ভারতীয় জনতা পার্টি আজকে 2014 সালের যদি নির্বাচন দেখি, 2016 সালের নির্বাচন দেখি, সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে উত্তরণ ঘটিয়েছি 2019-এর নির্বাচনটা আমরা নিশ্চিতভাবে আমাদের পরাজয় হয়েছে। কিন্তু পরাজয়টা মানে ভরাডুবি নয়, পরাজয় আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে আগামী দিনে সংগঠন আরও বেশি করে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে নিশ্চিতভাবে ব্যারাকপুরে যে 2026-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে আমরা নিশ্চিতভাবে ধরে রাখুন যে আমরা যে 7টা বিধানসভা আসন সেই বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। ভোটের পর দেখা যাচ্ছে বিজেপির কিছু কার্যকর্তা সামাজিক মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে মন্তব্য করছে। এখনও তারা সক্রিয়, মানুষের কাছে না গিয়ে সামাজিক মাধ্যমে নেতা সাজছে। এবং সামাজিক মাধ্যমে যারা লিখছেন তারা ভারতীয় জনতা পার্টিতে কোনো কার্যকর্তাই সামাজিক মাধ্যমে বা সংবাদ এইভাবে তারা লেখেন না। এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়। তো স্বাভাবিকভাবেই যারা লিখছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এই কালচারের সাথে পরিচিত নন বা এরকম আমাদের চোখে এইভাবে কিছু পড়েনি। কিছু ব্যক্তিত্ব হয়তো সে নিজের ক্ষোভকে প্রশমন করতে পারছেন না, সেখানটায় লিখে ফেলছেন। সেই ব্যক্তিত্বকে আমাদের চিহ্নিতকরণ করছি যে কারা কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং আগামী দিনে নিশ্চিত দল এইভাবে ব্যবস্থা নেবে।